হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হঠাৎ করেই আমার ভিডিও শ্যুট করা হয়, কারণ আগে থেকে কোনো প্ল্যান থাকে না। আর যখনই প্ল্যান থাকে তখন ভিডিও করা হয় না। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এটা কোথা থেকে ভিডিওটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমার আজকে ব্রাইডাল এক্সাম ছিল, ফাইনাল এক্সাম। তো তার জন্য আমি চলে এসেছি বারুইপুর। তো এখানে এসে সবার প্রথমে আমি আমার মডেলকে নিয়ে এলাম স্টেশন থেকে, তারপর এখানে বসে রয়েছি, কারণ ততক্ষণ পর্যন্ত মডেল আসেনি। তো এবার বসে রয়েছি এখানে, বসে বসে ভিডিওটা ভাবলাম এখানে ইন্ট্রোর ভিডিওটা স্টার্ট করে দিই। আর এখানে অনেকেই ছিল, তোমার সাথে তোমাদের আলাপ পরিচয় করে দেবো। তো দেখো আমি এই যে এখন বসে আছি, চারিদিকে এই যে স্টুডিওটা না, খুব সুন্দর স্টুডিও, আমার তো সেই ভালো লেগেছে। সত্যি এরকম একটা স্টুডিও যদি আমি করতে পারি কোনো সময়, জানি না পারবো কিনা, বাট এর স্বপ্ন, যে ড্রিম থাকে না। তো যাই হোক, তারপরে এই দেখো আমার মডেল এখানে চলে এসেছে আর আমি এখন ভিডিওর জন্য করছিলাম। উনি বলছিলেন আমাকে নেবে না। তো চলো ওনার ভয়েসটা একটু তোমাদের দিয়ে দিই। তো মোটামুটি আমরা সবাই নিজেদের জিনিসপত্র আমাদের সামনে সব রেডি করে নিয়েছিলাম, তার কারণ এবার আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে এক্সামের জন্য। আর এইদিকে এই যে এটা হচ্ছে আকাশ, সে খুব ভালো মিষ্টি একটা ফ্রেন্ড, সত্যি আমাদেরকে অনেক হেল্প করেছে আজকে। আর এই একটা মডেল, এটা আমার না, ওটা সুপর্ণার মডেল। তো এখন হচ্ছে কি ফার্স্ট টাইম মডেলদেরকে করা, ভিডিওর যে এটা দিচ্ছে সেটা এইভাবে এখানে দিয়ে দিচ্ছে। তো তারপরে আমরা মেকআপগুলোকে স্টার্ট করে দেবো। ভয়েস ওভার দিই, এমনিও দিই, তবে সিচুয়েশন অনুযায়ী ভয়েস কপালে। তো তোমরা দেখতেই পেলে অলমোস্ট আমার মেকআপ ডান হয়ে গেছে। তার কারণ আর সত্যি ভিডিও করতে করতে কিছুটা ক্লিপ নিচ্ছিলাম আর কিছুটা ভিডিও করছিলাম, এইভাবেই হচ্ছে আমার ভিডিও শ্যুট ইউটিউবের জন্য। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো বলে এইভাবে নিচ্ছিলাম। আর এদিকে আমি আমার মডেলকে অলমোস্ট ডান হয়ে গেছে, আমার কলকাও হয়ে গেছে আর মুখের মেকআপও হয়ে গেছে। তাই বলছিলাম চলে এসো দুজনে একটা সেলফি নিই। তো এইভাবে খুব সুন্দর, যদি আমার মডেলটা সত্যি খুব খুব কিউট আর খুব মিষ্টি একটা মেয়ে, আমার থেকে অনেক জুনিয়র, কিন্তু ওনার বিহেভিয়ার সত্যি অনেক ভালো। ফার্স্ট টাইম ভেবেছিলাম উনি আমার থেকে অনেক বড় হবে। তো যাই হোক, এখানে প্রত্যেকের মডেল সবাই রেডি হয়ে গেছে। এই যে আমি যে লুকটা দিয়েছিলাম সেটা হলো গঙ্গার লুক, আর বাকি লুকগুলো তোমাদের সাথে সবাই সবকটা লুক অবশ্যই শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমার গঙ্গার লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর এরকমই মেকআপ যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আর সেটার জন্য আমি পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখন এই যে উনি কীভাবে হাতে, তারপরে অনেক প্রবলেম ক্রিয়েট করতে হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ মডেল খুব মিষ্টি একটা, ওনার এত সুন্দর ব্যবহার আমি সত্যি বলতে পারবো না, যেহেতু কাজের সূত্রে পরিচয় সবার সাথে। আর এদিকে আমার শোভারানী, দেখো শোভারানী যে এও আমার খুব মিষ্টি একটা ফ্রেন্ড, বোন হয়, সত্যি খুব ভালো। এই ক্লাসটা সত্যি খুব মিস করবো আমি। ওই দেখো ওইদিকে এরা দুজন ফাউন্ডেশন মাখতে ব্যস্ত। চলো হাই, এটা আমার কিউট একটা দাদা ভাই, দেখেছো ফাউন্ডেশন মাখছে। আজকের বৌদি ফুটে যাবে। আর ওই একটা কি দিলে গুরু, দেখি দেখি দেখি, পোজ দিয়ে দাও একটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব মডেলগুলো খুব সুন্দর একটা কিউট একটা লুক নিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে সত্যি খুবই ভালো হয়েছিল। আর এই ভিডিওগুলো আমি সামনে থেকে ভালোভাবে করতে পারিনি। আর যে যার কাছে আমরা শিখেছি, সঞ্জীব, এই যে রেড কালার ড্রেস পরেছিল, সত্যি ওর কাজ সত্যি অসাধারণ, আমাদের হাতে কলমে ভালোভাবে শিখিয়েছে। তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। এত সুন্দরভাবে আমাদের শেখানো, এত সুন্দরভাবে বন্ধুর মতো আমাদের সাথে মিশেছে, যদিও আমার ক্লাসমেটই ছিল কলেজ লাইফে। যাই হোক, তারপরে ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ জিনিসপত্র গোছাতে তাড়াহুড়ো করে ট্রেন ধরে দিই, অনেকটাই লেট হয়ে গেছিলো, আর বাড়ি ফিরতে অনেকটাই সেদিন রাত হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো, সবার লুকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকে সবাই টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।